হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, শরীরটা খারাপ রয়েছে। আর আজকে কিন্তু এখন মোটামুটি 11টার মতো বাজে, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। আর আজকে তোমাদের দাদাভাই এই আধা ঘন্টা আগে বাড়িতে আসলো, আমায় ফোন করেছিল। মানে হসপিটালে ভর্তি ছিল, তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো সব সময় তারা তো জানোই। মানে আগের ভিডিওটা তো আমি বলেছিলাম। তো কিছুক্ষণ আগেই বাড়ি আসলো, স্নান দান করলো, দিয়ে আমায় কল করেছিল। এখন একটু ঠিক আছে, তো জ্বর আর আসেনি। তো আজকেও তো ডিউটি যেতে পারেনি, দেখা যাক কাল থেকে কি করে। তো শরীরটা তো খুব খারাপ রয়েছে, ওর একটু ঠিক হয়নি। আর এখন 11টার মতো বাজে। সকালবেলা আমি ম্যাগি খেয়েছিলাম ব্রাশ করে, তারপরে ওষুধ খেয়ে। আর এখন আবার ওষুধ আছে সকালবেলা খাওয়ার পরে, ওই জন্য দেখো এখানে আলু সেদ্ধ, আর এখানে নিয়েছিলাম বড়া আর ডিম সেদ্ধ। তো এই খাবো আজকে সকালের খাবার। তো খেয়ে নিই আমি। চলো তোমরা ভিডিও দেখো, স্কিপ করো না কেউ, আশা করি অনেক ভালো লাগবে। আর তোমাদের দাদাভাইও এখন শরীরটা অত ভালো নেই, এখনও ঠিক হয়নি, কিন্তু হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে। আর তার মধ্যে আমারও শরীরের এই অবস্থা, তোমরা তো সবটাই জানো, প্রচণ্ড শরীর খারাপ। আর এই 8টা মাস, মানে 8 মাসে এসে প্রেগনেন্সিতে যে এত কষ্ট হচ্ছে, মানসিকভাবে বলো, শারীরিকভাবে বলো, সমস্ত দিক দিয়ে, মানে আমি ভাবতেই পারছি না যে এইগুলো আমার সাথে ঘটছে। মানে কি করে বলবো, বা মানে সব কিছু তো বলতেও পারি না। তো শরীরে তো একে এই প্রবলেম ওই প্রবলেম, মানে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, শরীরের কষ্ট রয়েছে, তার মধ্যে মনের মধ্যে যা রয়েছে, মানে সবাই মিলে উঠে পড়ে লেগেছে হয়তো এরকম করার জন্য। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া সারলাম সকালবেলা, তারপরে খাওয়া দাওয়া সেরে ওষুধটা খেয়ে ওইখানটাই শুয়ে পড়েছিলাম, ওই বারান্দার মধ্যেই ফ্যান চালিয়ে, এত গরম লাগছে। তো তারপরে আবার তোমাদের দাদাভাই কল করেছিল, ভিডিও কল করেছিল বাড়ি এসে হসপিটাল থেকে। তো ওর সাথে একটু কথা বললাম। তো তারপরে ওই নিচের থেকে উঠে গেছি, আবার বেশিক্ষণ নিচে শুয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য ঘরে এসে দেখো একটু শুয়েছিলাম, মায়ের ঘরে রয়েছি। তো এই ঘরটার মধ্যে একটু হাওয়া আসে ওই কারণে। আর তারপরে দেখো আরেকটা ওষুধ রয়েছে। তো এই ওষুধটা খেতে আমার প্রচণ্ড কষ্ট হয়, আমি লিকুইড ওষুধ খেতেই পারি না, মানে প্রথম থেকেও দিয়েছিল, তো তখনও আমি খেতে পারিনি। আর এই ওষুধটা হচ্ছে 1 কাপ জলের মধ্যে 1 মুখ এই লিকুইড ওষুধটা নিয়ে মিশিয়ে খেতে পারি। এটা খেলে আমার মানে বমি চলে আসে। তবে এই ওষুধটা তেতো নয়, প্রচণ্ড পরিমাণে টক। আর আমি এই সময়টা এসে না টক একটুও খেতে পাচ্ছি না। মানে প্রথম 1-2 মাসে আমি টক খেতাম, তেঁতুল বলো অন্য যে কোনো টক খেতে কিন্তু আমার খুব ভালোই লাগতো। মানে সব সময় প্রেগনেন্সি ছাড়াও আমি টক খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু এই সময় এসে আমি একটুও খেতে পাচ্ছি না, মুখে দিলে মানে বমি চলে আসছে, এরকম অবস্থা। তো যাই হোক, তারপরে দেখো চুলটা আগের দিন শ্যাম্পু করেছিলাম, তোমরা দেখেছো। আর চুলের মধ্যে হালকা করে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমি এর আগে কখনো তেলও দিতাম না চুলের মধ্যে, তবে এই সময়টা এসে না প্রচণ্ড গরম লাগছে। আর তোমাদেরকে তো বলেছিলাম যে আমার চুলে প্রচণ্ড গ্রোথ হচ্ছে, মানে অনেক ছোট ছোট চুল গজিয়েছে। দেখো এরকম নতুন করে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তো মানে আগেও আমার প্রথমে কিন্তু চুল ছিল, আরও বড় বড় চুল ছিল আমার, মানে কোমর ছাড়িয়ে। বিয়ের আগে, আমি বিয়ের আগে একবার কেটেছিলাম, যেহেতু 1 বছর চুল কাটতে নেই ওই কারণে। তো বিয়ের পরে আর চুল সেরকমভাবে কাটেনি, তো ওই কারণে চুলটা একটু তেল দিয়ে নিচ্ছিলাম, কারণ এই সময়টা না থাকতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর আজকে কী কী রান্না হবে চলো তোমাদেরকে দেখাই। এখানে গোল গোল করে আলু ভাজা হবে, আর এখানে দেখো ডাল ভেজানো রয়েছে। এটা কিন্তু মুসুর ডাল নয়, অন্য ডাল। আর মুসুর ডাল খাওয়া আমার বারণ এই সময়, থাইরয়েডের জন্য। আর এখানে দেখো এই শাকটা রান্না করা হবে। আর আমি তো এখন মানে মাছ টাছ খেতেই পাচ্ছি না কিছু, তোমাদের আগের একটা ব্লগে বলেছিলাম। আর এই ডালগুলো দেখো ভেজানো ছিল, এটা এখন মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। এখানে আলুগুলো ভাজা হচ্ছে, আর ওই ডালটা দিয়ে করব হচ্ছে বড়া। তো বড়াটা আমি ভেজে দেবো। এই দেখো এখানটায় একটু পেঁয়াজ, লঙ্কা, লবণ, হলুদ এগুলো দিয়ে এখানটায় মেখে নিচ্ছি। তো বড়াটা আমি করে দেবো, মানে নিরামিষ তরকারিটা আমি করব। আর মাছ ফাছগুলো আমি কিছু করব না, ওগুলো মাই করবে। আর এই যে গরম পড়েছে, আমার একটুও ভালো লাগছে না, কিছু খেতে তো ইচ্ছেই করছে না, তাও আমার নিরামিষটা একটু ভালো লাগছে। নিরামিষ বলতে সম্পূর্ণ নিরামিষ নয়, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বড়ার মধ্যে পেঁয়াজও দিয়েছি, সবই দিয়েছি। মানে এই রকম মাছটা আর কি খেতে পাচ্ছি না, মাছ খেতে একদমই আমার ভালো লাগছে না। তাছাড়া মাছ আমি কোনো সময় খুব একটা ভালো খাই না, আর এই সময়টা এসে তো মাছের গন্ধটাই নিতে পারছি না। প্রথম প্রথম আমার 1-2 মাস যখন ছিল তখনও এই জিনিসটা হয়েছিল। আর দেখো এখানে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, ওই বড়া দিয়ে একটুখানি ঝোল হবে পাতলা করে। তো এটা আমিই রান্না করছি। আর এইভাবে নিরামিষ তরকারিগুলোই এখন আমার খেতে ভালো লাগছে, মনে যেন আলু সেদ্ধ ভাত খাই। তোমরা দেখলে সকালবেলাও আজকে কিন্তু তাই খেয়েছি, আলু সেদ্ধ। তারপর ডিম সেদ্ধটা খেয়েছি, ডিম সেদ্ধটা তাও খেতে পারছি। ডিম ভাজাটা আবার মাঝখান দিয়ে, আবার ডিম ভাজাটা আগে গিয়ে খেতে পারতাম না, এখন আবার তাও খেতে পারছি।
আর এর মধ্যে মশলা বলতে এই তরকারিতে আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই তরকারিটা করলাম। দেখো এই যে বড়া দিয়ে একটু পাতলা করে ঝোল, তো আমি এটাই খাবো, আমার ভালো লাগছে না। আর এখানে দেখো একটু জ্যান্ত মাছ রয়েছে, এগুলো মা আর বাবা হয়তো খাবে আলাদা তরকারি। আমাকে বলেছিল খেতে, কিন্তু আমি খেতে পারবো না, মানে খুব গন্ধ লাগছে। এই যে এটা হচ্ছে আলু পটল দিয়ে ঝোল হবে। তো যাই হোক, ওদিকে মা রান্নাবান্নাগুলো সারলো আর এদিকে আমি সব পর্দাগুলো টেনে দিচ্ছিলাম। আসলে এত পরিমাণে গরম পড়ে না এই দুপুর টাইমটায়, এখন মোটামুটি 12টার মতন বেজে গেছে। তো পর্দাগুলো টেনে দিলাম, নয়তো রোদ এসে বারান্দাটা পুরো গরম হয়ে থাকবে, ওই কারণে। আর তারপরে গিয়েছিলাম দেখো নাইটি নিয়ে আর ফেস ওয়াশ নিয়ে, আমি এখন স্নান করতে যাব। তো স্নানটা সেরে আসি আর তারপরে গিয়ে তোমাদের সামনে আবার আসছি, তোমরা দেখতে পারবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি একদম। তো এখন একটু ভালো লাগছে। আসলে এত গরম না, মনে হয় যেন দিনের মধ্যে 2-3 বার করে স্নান করি, কিন্তু এই প্রেগনেন্সিতে এই অবস্থায় যদি 3 বার করে স্নান করি তাহলে তো আর রক্ষে নেই, মানে পুরো ঠান্ডা লেগে যাবে। আর এমনিতে আমি ঘামিয়ে গেলেও আমার প্রবলেম, ঘামিয়ে গেলেও ঘাম সহ্য হয় না, মানে গায়ের মধ্যে যদি বসে যায় তাহলে আমার তখনই ঠান্ডা লাগবে। মানে যা কষ্ট পেয়েছিলাম এই 2 মাসের মধ্যে, তো প্রচুর কষ্ট হয়েছিল। তো দেখো চুল ফুলগুলো একটু ভালো করে মুছে নিচ্ছিলাম, চুলটা ভালো করে মুছে দেখো এখানে মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম, যেহেতু প্রচণ্ড গরম লাগছে, অসুবিধা হচ্ছে খুবই থাকতে। তো যাই হোক, তারপরে গিয়ে খাবো কিছু, কিছু বলতে ভাত খেয়ে নেব একবারে। এখন 1টার মতো বেজে গেছে, তো মায়ের সাথে কথা বলছিলাম, আমাকে ভাত খেতে বলছিল ওই কারণে। আর এই দেখো চুল টুল আঁচড়ে নিয়েছিলাম, একটু সিঁদুর পরে নিয়েছিলাম, তো এটাই। আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করব আজকে। আর দেখো এখানটায় ভাত নিয়ে বসে পড়েছি। আজকে যা যা, মানে আমি মাছটা নিইনি, নিরামিষ যেগুলো হয়েছিল সেইগুলো, মানে মাছের তরকারিটা ছাড়া অন্য কিছু দিয়ে আমি খাচ্ছিলাম। আর এই সময়টা যেটা বলতে, মানে শরীরে তো প্রচণ্ড খারাপ অবস্থা, মানে এত কষ্ট আর মানে নিতে পারছি না, মানে কোমরে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা বললে হয়তো লোকে ভাববে যে কতটা আর যন্ত্রণা কোমরে, কিন্তু যাদের হয় তারাই বোঝে। অনেক দিদিভাইও আমায় কমেন্ট করছে যে আমারও এই রকম কষ্ট হচ্ছে, তো তারা হয়তো বুঝবে যারা এই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যাচ্ছ, তো তারা আশা করি বুঝতে পারবে যে তোমাদের সাথেও এই জিনিসটা যখন হচ্ছে তোমরাই বুঝবে। তাছাড়া এইগুলো মানে বোঝার ক্ষমতা কারণ নেই যে কী কষ্ট হচ্ছে। আর তারপরে দেখো খাওয়ার পরে ওষুধ ছিল, সেই ওষুধটা খেয়ে নিচ্ছি। আর সারা দিন এত ওষুধ, তোমরা আগের ব্লগটা দেখেছো যে ডাক্তারবাবু কী কী বলেছিল, কী কী সমস্যা হয়েছে যার জন্য এতগুলো মানে ওষুধ সব চেঞ্জ করে দিল। আর সারা দিন ওষুধ খাচ্ছি, মুখটা মনে হয় পুরো তেতো হয়ে রয়েছে। তারপর দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তার মধ্যে তো মনটা এক ফোঁটাও ভালো নেই। যে বললাম না যে এই সময়টা মানুষে একটা কথা বলে জানো তো, এই প্রেগনেন্সির এই সময়টা কেউ যদি মনে কোনো আঘাত দেয়, শুধু মনে কেন কি বলবো, মানে বলার ভাষা নেই আমার, তো তাকে জীবনে কোনো দিন ভোলা যায় না, ভোলা তো যায় না। এমনকি আমি বলবো যে মানে যে মানুষগুলো আমার সাথে অন্যায় করেছে, মানুষগুলো নয়, যে মানুষটা আমার সাথে অন্যায় করেছে বা ভগবান মানে তাকে কোনো দিন ক্ষমা করবে না, শুধু এইটুকুনি বলছি ভগবানের মানে কথা দিয়ে। তো তারপরে দেখো একটু শুয়েছিলাম আধা ঘন্টার মতো, তোমার দাদাভাইয়ের সাথে কথা বললাম। আর বিকেল হয়ে গেছে, এখন একটু চোখে মুখে জল দিয়েছি, এগুলো কিন্তু ঘামিয়ে যায়নি, মানে চোখে মুখে জল দিয়ে একটু বিকেলে হাঁটছিলাম। আমাদের বাড়ির সামনেটায় একটু হাঁটাচলা করছিলাম, তো হাঁটাচলা করে একটুখানি আম কেটেছিল মা, এ দেখো এখানটায়। তো একটা প্লেটের মধ্যে অনেকগুলোই আম কেটেছিল, আর এই আমটা কিন্তু পুরো গাছ পাকা, আমাদের গাছ থেকে পড়েছে, কত সুন্দর আর খেতেও বেশ ভালোই ছিল। তো আমটা আমরা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপর একটুখানি বসেছিলাম, কারণ এই বেশিক্ষণ একটু হাঁটলে আমি খুব হাঁপিয়ে যাচ্ছি। এ দেখো জলের বোতল নিয়ে এখানে বসেছিলাম। তারপর যাক সন্ধে হয়ে গেল, সন্ধে টন্ধে দেওয়া হলো। আর আজকে সন্ধেবেলা দেখো এখানে হচ্ছে মুড়ি মেখেছিলাম, তো এখানে শসা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, চানাচুর সমস্ত কিছু দিয়ে একটু মুড়ি মেখেছিলাম খাবো বলে। তো এইভাবে মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তোমরা কারা কারা খাও বলো। তারপর দেখো মুড়ি খেয়ে একটু টক দই খেয়ে নিচ্ছিলাম, তো এটা কিন্তু ঘরেই পেতেছিলাম দইটা, আর এই দইটা মানে খেতে বেশ ভালোই লাগছে। তো ঘরে যে দুধ ছিল ওই দুধ দিয়েই কিন্তু টক দইটা বানিয়েছিলাম, তোমরা দেখো কত সুন্দর হয়েছে। তো তারপরে কিন্তু রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, রাতে ওই দুপুরে যা রান্না হয়েছিল ওই দিয়েই খেয়ে নিয়েছিলাম রাতেও। আর রাতে খাওয়া দাওয়ার পরে দেখো কিছু ওষুধ ছিল, মানে 2-3টে করে ওষুধ, তাও কিছুক্ষণ বাদে বাদে খাচ্ছি, সব তো আর একসাথে খাওয়া যাবে না, ওই কারণে 5 মিনিট 10 মিনিট বাদে বাদে, মানে ওষুধ খেয়ে ঘুমোতে ঘুমোতে আমার প্রায় 11টা সাড়ে 11টা বেজে যাচ্ছে এইরকম অবস্থা। আমি 10টার মধ্যে খেয়ে নিই যদিও, তারপরে দেখো ওষুধটা খেয়ে চুলটা একটুখানি আঁচড়ে নিচ্ছি, চুলে হালকা করে তেল দিয়েছিলাম দুপুরে, তোমরা দেখেছো। তো দেখো চুলটা এবার বেঁধে নিই, নয়তো চুলটা এলোমেলো হয়ে যাবে, যেহেতু হালকা করে তেল দিয়েছি। আর আমি পুরোটা ভালো করে দিতেও পারি না, মানে সব চুলে, আর মানে চুলে তেল দিলে আমার তো খুব গরম লাগে, এর আগে তো দিতেই পারতাম না বিয়ের আগে।
তো এখন একটু এই সময়টায় এসে প্রেগনেন্সিতে এই সময়টায় এসে হালকা হালকা করে দিচ্ছি, নয়তো থাকতে পারছি না। তার মধ্যে তো এত টেনশান চাপ তোমাদেরকে কী আর বলবো, মানে মাথা ব্যথা ঘোরাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, ঘুমোতে পারছিলাম না। মানে এই গত এক সপ্তাহ ধরে একটুখানি ঘুমোতে পারিনি। রাত 4:10 বাজে, 4:15, 20 ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম নেই, এইরকম অবস্থা। মানে এই সময়টা যদি একটু না শান্তিতে থাকতে পারতাম অন্তত মনের দিক থেকে, তাহলেও বা ভালো লাগতো। সমস্ত কিছু একসাথে মানে প্রবলেমগুলো আমি ফেস করে যাচ্ছি। তো কী আর বলবো, দেখো এই যে বিছানাটা করে নিচ্ছিলাম। তো এখানটায় মানে ঘুমোবো, এই ঘরেই তো ঘুমোই, তোমরা জানো। তো বিছানাটা করে তারপর মশারিটা টানিয়ে নেব। আজ তোমাদেরকে কিছু কথা চলো শেয়ার করি। তোমরা দেখেছো 2 থেকে 3 দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে তোমাদের প্রেগনেন্সির কত উইক চলছে, কিভাবে তোমরা কাউন্ট করবে। তো ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের 1 মাস যদি হয়ে যায়, মানে লাস্ট পিরিয়ড ডেট থেকে তোমরা কিন্তু 4টে সপ্তাহ ধরবে। তো যাই হোক, ওখানে আমি অনেক কমেন্ট পেয়েছি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আমার কত উইক চলছে। ওখানে আমি বলেছিলাম বারবার যে আমার মানে 30 সপ্তাহ চলছে প্রেগনেন্সি। তো ওখানে আমি ভুল হয়েছে আমার কথাটা বলতে। তো অনেক কমেন্টস আমি দেখেছি, তারপর আমি ভালো করে হিসেব করে দেখলাম হ্যাঁ সত্যি আমার ভুল হয়েছে। আমার কিন্তু 5ই জুন পর্যন্ত 33 সপ্তাহ চলছিল। তো ওই ভিডিওটা এবার তোমরা যারা দেখেছো আর যারা দেখোনি তাদের জন্য এই কথাটা বললাম। ওখানে আমার সত্যি সত্যি ভিডিওটার মধ্যে অনেক কিছুই ভুল হয়েছিল। তো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মশারি টানানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো রাতে কিন্তু আরও ওষুধ ছিল, সেই ওষুধগুলোই খেয়ে নিচ্ছিলাম। তো এত ওষুধ খেতে খেতে আর মানে ইচ্ছে করছিল না। এমনিতে আমার কোনো সময় ওষুধ খেতে ভালো লাগে না, তো কী আর করা যাবে, এখন না খেয়ে তো কোনো উপায় নেই। ওই জন্য দেখো ওষুধ খেয়ে জল খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে দেখো আবার একটুখানি বাইরে থেকে এসেছিলাম আর মুখে হাত পা জল দিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, নেক্সটে আবার দেখা।